হচ্ছে আমাদের সার্কিট, বেসিক কিট দিয়ে অ্যাডার অ্যান্ড সাবস্ট্যাট। তো আমাদের এদিকে হচ্ছে এগুলো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট এ, এটা হচ্ছে ইনপুট বি, এটা হচ্ছে আমার এলএসবি, এটা হচ্ছে আমার এমএসবি, এটা আমার এলএসবি, এটা আমার এমএসবি। এটা হচ্ছে এটা এই সুইচটার কাজ হচ্ছে এটা দিয়ে অ্যাড করা যাবে, সাবস্ট্রাক্ট করা যাবে। আর এই লাইটটা হচ্ছে ফর ক্যারি আউটের জন্য। আমরা আইসি ইউজ করছি এদিকে 7486, তিনটা 7408 একটা, আর হচ্ছে 74 এই যে এটা হচ্ছে 7432 একটা ইউজ করলাম। আচ্ছা, সার্কিট ডায়াগ্রাম বা কানেকশন কীভাবে করছি, কানেকশন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এই যে আমাদের যে সিমুলেশনের পার্ট আছে, সিমুলেশনে আইসি শো নাম্বারগুলি দেওয়া আছে, আমি দেখাই। যেরকম 1 নাম্বার পিন কই গেছে, 1 নাম্বার পিন গেছে এই যে, এটা হচ্ছে আমার উপরের সবগুলো হচ্ছে বি বি মানে আমার হচ্ছে বি, সবগুলো হচ্ছে বি, আর হচ্ছে নিচের এগুলো হচ্ছে এইচ এ, মানে সবগুলো উপরেরগুলো হচ্ছে এই যে এই সুইচগুলো, আর এই যে নিচেরগুলো হচ্ছে এই যে এ হচ্ছে এই যে এটা, আর এই সুইচটা যেটা এই যে এটা ক্যারি এই যে অ্যাড করার, এটা হচ্ছে এই যে এই সুইচটা, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে 7 সেগমেন্ট ডিসপ্লে, আইসি হচ্ছে 7447, আর হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে আমাদের পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার মানে 5 ভোল্ট যেটা আমরা ব্যাটারিতে দিই, এটা হচ্ছে প্রোটিয়াসের পাওয়ার। আমাদের হচ্ছে এই আইসিটা চালানোর জন্য সবসময় হচ্ছে এই যে 744 এই যে 3 নাম্বার পিনটাকে হাই রাখতে হয়, মানে পাওয়ারে দিতে হয় সবসময়। আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ইনপুট এ বি সি ডি, হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলোর মধ্যে ইনপুট দিলে, মানে এগুলোর মধ্যে যদি বাইনারি দিই, এখানে হচ্ছে এই ডিসপ্লেতে হচ্ছে ডিসপ্লের সংখ্যাগুলো শো করবে। তো এই যে এটা হচ্ছে আমাদের আইসিটা, এটা হচ্ছে আমাদের কানেকশন। ডিসপ্লে কানেকশনটাকে আমি বুঝিয়ে দিই। ডিসপ্লে কানেকশন হচ্ছে এই যে এই মিডল যেটা ডিসপ্লে মিডল পিন, এই দেখেন এই যে একটা মিডল, আর এই যে একটা যে ডিসপ্লের যে মিডল পিনটা, হ্যাঁ, মিডল পিন হচ্ছে এটা হচ্ছে পাওয়ার পিন। মানে এটাতে আমরা হচ্ছে একটা রেজিস্টারের মাধ্যমে হচ্ছে 5 ভোল্ট দিব, ঠিক আছে। 5 ভোল্ট না, আমাদের ব্যাটারি হচ্ছে 3.7 ভোল্ট দিব। আর রেজিস্টারটা ইউজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে 2 ভোল্টে রান করে। যদি এটা ওভার কারেন্ট ফ্লো হয় তাহলে এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা একটা ছোটো মানের 220 ওহমের একটা, মানে 220 ওহম ইউজ করি না, আমরা 470 ওহমের একটা রেজিস্টার ইউজ করলাম এদিকে। আর হচ্ছে কানেকশনটা হচ্ছে এই যে ডিসপ্লের এ বি সি ডি ই, এই যে এফ জি, মানে এ বি সি ডি ই এফ জি। আর এই কানেকশনটা আমরা দিব না, এই যে এদিকে একটা পিন ওদের ফাঁকা থাকবে, এটা দিব না। এটা হচ্ছে এই যে ডটটার জন্য, ডট তো আমাদের লাগবে না। এই কানেকশন অনুযায়ী আমরা এই যে এই সিমুলেশনে দেখেন, এই যে দেখাই, এই দেখেন আমাদের এই যে 13 নাম্বার পিনে হচ্ছে এ, 12 নাম্বার পিন কানেক্ট হবে বি, 11 নাম্বার পিনে সি। সেম টু সেম পিন ডায়াগ্রাম ফলো করে হচ্ছে এই সার্কিটটা বানানো। সিমুলেশনে যে পিনগুলো আছে সবগুলো সেমভাবে বানানো। এই যে দেখেন, এই যে এদিকে বি সুইচের সাথে 1 নাম্বার গেছে সুইচের সাথে, দেখেন এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার দেখেন, এই যে সুইচের সাথে এই যে নীল তার, এই যে নীল তার, এই যে 1 নাম্বার, এই যে নীল তার, এই যে এটা সুইচের সাথে একদম হুবহু পিন নাম্বার সহ এটা হচ্ছে সেমভাবে বানানো। এই যে দেখেন এটা হচ্ছে এই যে কানেক্ট হচ্ছে 3 আর 4, দেখছেন একসাথে কানেক্ট করে, দেখেন 3 আর 4, এই দেখাই 3 আর 4 এদিকে কানেক্ট করে, এই যে 3 আর 4 একটা ছোটো জাম্পার মাধ্যমে কানেক্ট করা, সেমভাবে বানানো। এখন এটা কীভাবে কাজ করে, হ্যাঁ, এটা এদিকে সার্কিট বোঝানোর কিছু নেই, জাস্ট এটাই ফলো করে বানানো সিমুলেশনটা। সার্কিটটা কীভাবে কাজ করে এটা দেখাই দিই। সার্কিটটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে সুইচটা আমরা অন করব, সার্কিটটা জিরো শো করতেছে। এখন হচ্ছে এই দেখেন এটা হচ্ছে নর্মাল হচ্ছে সাব হবে। সাব কেমনে দেখেন, আমি যদি করি সাবস্ট্যাক্ট করি, দেখেন এই দেখেন এই যে ক্যারি যেটা, ক্যারিটা অলওয়েজ হাতে এক থাকে, এই যে এটা ক্যারি শো করতেছে, এটা অফ করে দিই। এখন হচ্ছে অ্যাড হবে, দেখেন অ্যাড, এখন হচ্ছে আমি এতে 1 দিলাম, এ দেখেন এতে 1 শো করতেছে। এখন আমি যদি বিতেও অ্যাড দিই তাহলে কী হবে, 1 যোগ 1 2, দেখেন 2 শো করবে। আচ্ছা, এটাতে 1ই রাখলাম, 1 যোগ 8 দিই, এই যে 8 9,
9 শো করবে। 1 যোগ 4 দিই, 4 হলে 5 হবে দেখেন, এই যে 5। আচ্ছা এটা আমি চেঞ্জ করি আবার, 8 দিলাম এদিকে, 1 যোগ 8, এই দেখেন 8 যোগ 1, এই যে 1 দিলাম, 9। ওকে, এখন আমরা হচ্ছে এটা দিয়ে বিয়োগ করি, এই দেখেন অন হয়ে গেল। তো এতে আমি সবার প্রথম দিব, আমি যদি উল্টাপাল্টা দিই মানে এ থেকে যদি বি বড় হয়ে যায় তাহলে রেজাল্ট কিন্তু শো করবে না এদিকে। এটা হচ্ছে একটা কারণ এটাতে তো মাইনাস বা নেগেটিভ মানগুলো শো করে না, যার কারণে আমি যদি এখন হচ্ছে এদিকে 8 দিই, দেখেন ডিসপ্লেতে এই যে 8 প্রেস করলাম, 8, এই যে 8 প্রেস করলাম ডিসপ্লেতে। এখন যদি 8 - 1 দিই তো 7, দেখেন 7, ঠিক আছে। 8 - 2 দিই, এই যে 8 - 8, 0। সার্কিটটা এভাবে কাজ করে। হচ্ছে ক্যারি আউট, এই দেখেন 8 মানে এটা সব পুরোটা ক্যারি আউট শো করবে যখন হচ্ছে আপনি দেখেন আপনি যখন সাবস্ট্রাক্ট করবেন। 8 যোগ 8 16 না, তো 0 হয়ে যাবে, হ্যাঁ 1 এদিকে শো করবে। এই সার্কিট এতটুকুই।